বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সেই প্রত্যাশায় ওরা কি এই কোভিড-19 এই মুহূর্তে তোমরা ঘরে থাকবে। কোভিড-19-এর কারণে ঘরে থাকবে, লেখাপড়া করবে, অপ্রয়োজনে ঘর থেকে বের হবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করবে, অর্থাৎ সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে নিরাপদ রাখবে। সেই প্রত্যাশায় অনলাইন ক্লাসে অর্থাৎ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, বিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, বাজিতপুর, কিশোরগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আজকে যে আলোচনার বিষয়, আমাদের যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য, এই বিষয়টার উপরে আমরা আলোকপাত করতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য, এটা আমার মনে হয় তোমরা অনুমান করতে পেরেছ যে মানুষ অর্থাৎ আমরা যে একটা রাষ্ট্রের নাগরিক, সেখানে আমাদের কি দায়িত্ব, রাষ্ট্রের প্রতি আমার কি কর্তব্য আছে, সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় 93 পৃষ্ঠা দেখো, সেখানে লেখা আছে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য। এখানে নাগরিকের কিন্তু অনেক কর্তব্য আছে, এক নাম্বার, রাষ্ট্রের প্রতি কি আনুগত্য। এটা রাষ্ট্রের নাগরিকের প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। হ্যাঁ, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা, রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা হচ্ছে নাগরিকের প্রধান দায়িত্ব। তারপরে আমরা যে আরও দায়িত্ব আছে, সেটা হলো রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রের সংবিধান মেনে চলা, সংবিধানের প্রতি সম্মান দেখানো, আনুগত্য প্রকাশ করা, এটা কিন্তু রাষ্ট্রের নাগরিকের আরেকটা দায়িত্ব এবং কর্তব্যের মাঝে পড়ে। কারণ রাষ্ট্রের যদি আইন না মানা হয়, আমরা না মানি, নাগরিক হিসেবে যদি না মানা হয়, তাহলে ওই রাষ্ট্রের বিশৃঙ্খলা দেখা দেবে, তাই না? অতএব এটা গেল। তারপরে যদি আমরা দেখি যে সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া, নাগরিক আরেকটা দায়িত্ব কি? ভোট দেওয়া। অর্থাৎ যারা ভোটের উপযুক্ত বয়স হয়েছে, আমাদের দেশে, বাংলাদেশের সর্বনিম্ন 18 বছর বয়স হলেই কিন্তু সে ভোটার হয় এবং ভোট দিতে পারে। তাহলে এই ভোট প্রদান করা সততার সাথে, হ্যাঁ, এবং বিবেক বিবেচনা খাটিয়ে ভোট প্রদান করা, সেটাও কিন্তু রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। তারপরে আরেকটা বিষয় খেয়াল করো, রাষ্ট্র চলবে কিভাবে চলবে? কর প্রদান, খাজনা দেওয়া, ট্যাক্স দেওয়া, এগুলো কিন্তু নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। কারণ রাষ্ট্র থেকে আমরা সুবিধা নিব, তাহলে রাষ্ট্রযন্ত্র চলবে কীভাবে? যারা রাষ্ট্রযন্ত্র অর্থাৎ সরকারি কাজে নিয়োজিত, আমাদের শান্তি শৃঙ্খলায় নিয়োজিত,
আমাদের সেবায় নিয়োজিত তাদের পিছনে যে খরচ সেটা কিভাবে হবে? আমাদের কিন্তু কর প্রদান করতে হবে, ট্যাক্স দিতে হবে, কাজ দিয়ে দিতে হবে। এটা কিন্তু রাষ্ট্রের নাগরিকের আরেকটা দায়িত্ব এবং কর্তব্য। আরেকটা বিষয় হচ্ছে অর্পিত দায়িত্ব। অর্পিত দায়িত্ব রাষ্ট্রপতি নাগরিকের উপরে যে দায়িত্ব অর্পণ করা হয় সেটা সঠিকভাবে মানা এবং বাস্তবায়ন করা নাগরিকের কিন্তু আরেকটা কাজ। কি রাষ্ট্রের নাগরিকের আরেকটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? এরপরে আমরা আরেকটা বিষয় আমরা খেয়াল করব যে আমাদের যে শিশুরা আছে, শিশুরা এই শিশুদেরকে ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে, অর্থাৎ রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে শিশুরা যাতে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। এটাও অভিভাবক হিসেবে এই শিশুদের দায়িত্ব কার? নাগরিকের। আমার সন্তানের দায়িত্ব আমার উপরেই বর্তায় নাগরিক হিসেবে, অর্থাৎ ভবিষ্যতের জন্য তাকে সুনাগরিক হিসেবে তৈরি করার দায়িত্ব নাগরিক হিসেবে কিন্তু আমার। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আরেকটা বিষয়। তারপরে আসো আমরা এই আরেকটা বিষয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ। দেশপ্রেমে উদ্বুদ্ধ, দেশপ্রেম অর্থাৎ দেশপ্রেমে উদ্বুদ্ধ হইতে হবে, অন্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে, তবেই দেশের একটা রাষ্ট্রের কল্যাণ হয়ে আসতে পারে। এই বিষয়টা তোমরা খেয়াল রাখো, কারণ জাতীয় ইতিহাস, জাতীয় বীর মনীষীদের অবদানকে শ্রদ্ধা বলে স্মরণ করতে হবে। সেটা খেয়াল করছে তো? সাংস্কৃতিক অঙ্গন, সঙ্গীত, সেখানে তাদেরকেও আমাদের কী করতে হবে? নাগরিক হিসেবে সম্মান দেখাতে হবে, কারণ একটা রাষ্ট্রের অনেক কিছুর সমন্বয়েই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যা যা দরকার সব কিছুই কিন্তু এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের দেখা দায়িত্ব ও কর্তব্য। আর আরেকটা বিষয় আমি খেয়াল করব, সহ্য। এটা আবার কি প্রশ্ন আসে, তাই না? এটা হলো একই রাষ্ট্রে যখন আমরা অনেক নাগরিক বসবাস করি, আমাদের কি করতে হবে? একজন অপরজনকে সহ্য করতে হবে, সহ্য করে নিতে হবে। আরেকজনের আচরণ, আমার আচরণ, সেটার মাঝে যেন কখনোই কোনো বিভেদ সৃষ্টি না হয়, অর্থাৎ একে অপরের মাঝে যাতে বিভেদ সৃষ্টি না হয় কোনো বিষয়ই, অর্থাৎ একজন অপরজনকে সহ্য করে নেওয়া, এটা কিন্তু সুনাগরিকের দায়িত্ব। আমাদের নাগরিকদের এটাও কিন্তু দায়িত্ব। অন্যথায় তো সব কিছু ভঙ্গ হয়ে যাবে। আমরা যদি একজন অপরজনকে সহ্য করতে নাই পারি তাহলে কি আমাদের সব কিছু কি ঠিক থাকবো? না, বিশৃঙ্খলা দেখা দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে নাগরিকের যে পয়েন্টগুলো আছে, তোমরা যদি এরকম পয়েন্ট আকারে, যেমন আনুগত্যের মধ্যে কী কী পড়ে তোমরা একটু ভালো করে একটু দেখে নাও। আমার মনে হয় কোনদিন মুখস্থ করতে হবে না। আইন কীভাবে মানতে হবে, শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় রাখতে হবে, এই বিষয়টা একটু বলো, এটা একটা পয়েন্ট। তারপরে ভোট প্রধান, আমরা যে ভোট দেব নাগরিক হিসাবে কাকে দেব এবং কিভাবে দেব, এই বিষয় সম্পর্কেও
আমাদের পারিপার্শ্বিকতা তো আছেই, তারপরে তোমাদের বইটা একটু দেখে নাও, আমার মনে হয় ভালো হবে। আজকের আলোচনার পরে আর বই দেখার মনে হয় কোনো একটা প্রয়োজন পড়বে না। তারপরে কর প্রধান, খাজনা দেওয়া, এগুলো না দিলে কি রাষ্ট্র চলবে? রাষ্ট্রের কি আলাদা কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে? না। আর যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা পরিচালনা করি, আমরা কৃষিকাজ করি, যাই কিছু করি না কেন, সব কিন্তু আমরা নাগরিকরাই করি। অতএব রাষ্ট্রকে এই নাগরিক হিসেবে কর দেওয়া, খাজনা দেওয়া, এগুলো তো আমাদেরই দায়িত্ব, ব্যর্থ আমাদের দায়িত্ব। এটা একটা বিষয়। তারপরে অর্পিত দায়িত্ব, রাষ্ট্র কর্তৃক যে দায়িত্ব অর্পিত করা হয় আমাদের উপরে, নাগরিকদের উপরে, নিঃসন্দেহে সেটা পালন করতে হবে, তবেই তো আমরা নাগরিক। শিশু নাগরিক হিসেবে আমরা যে শিশু জন্ম দিয়েছি, সেই শিশু দেখভাল কে করবে? আমরা করব। আমরা নাগরিক যারা আছি আমরা করব, এটা অন্য কেউ করে দেবে না। অর্থাৎ আজকে শিশু বিদ্যালয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, বা ভালো লেখাপড়া করবে, বিভিন্ন প্রশিক্ষণ নিবে, অর্থাৎ দৈনন্দিন জীবনে রাষ্ট্রীয় কাজে যে সকল কাজ আছে সেই কাজের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবক হিসেবে আমাদের নাগরিকদের কিন্তু এটা দায়িত্ব। দেশপ্রেম, দেশপ্রেম নিজের মাঝে থাকতে হবে, নাগরিকদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে, অন্যথায় তো সেই দেশ ভালো চলতে পারে না। দেশপ্রেম নিজের মধ্যে থাকতে হবে এবং অপরকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য আচরণ আমাদের করতে হবে। যেন আমাদেরকে দেখে আরেকজন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আমরা যে দেশের জন্য কিছু করি এবং সেটা অনুসরণ করে যেন আরেকজন ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের নাগরিক যারা আছে তারা যেন আমাদেরকে অনুসরণ করে আরও ভালো কিছু করতে পারে, সেরকম একটা উদ্বুদ্ধকরণ কাজ আমাদের করতে হবে এবং এটা আমাদের দায়িত্ব, কর্তব্য নাগরিক হিসেবে। তারপরে সহ্য করা, একটু বললামই যে একজন অপরজনকে সহ্য করতে হবে, অন্যথায় তো একই রাষ্ট্রে বসবাস করা যাবে না, তাই না? আশা করি আজকের এই ক্লাসের পরে এই নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না। অল ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাই আমি ক্লাসটা দীর্ঘায়িত করতে চাই না। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।